হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুব্রত, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনাদের কিন্তু মেডিকেল নিয়ে অনেক কনফিউশন। অনেকে কমেন্টে বলেন ভাই আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, আমি কি পারবো কিনা দাঁড়াতে। এই ভিডিওতে আমি মেডিকেল বিষয়ে একটি ক্লিয়ার ধারণা দিব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওতে জুড়ে আপনারা সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মেডিকেলের কথা বলার আগে আরেকটু কথা বলি। আপনাদের যাদের মেডিকেলের জন্য যারা সিলেক্টেড হবে, তো তারা কিন্তু শারীরিকভাবে কিন্তু অনেকটাই ফিট। তো আপনি যদি ফিজিক্যালি ফিট না হন, সেক্ষেত্রে আপনার কিন্তু মেডিকেল পর্যন্ত যাওয়া কিন্তু সম্ভব না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ফিজিক্যালি যদি ফিট না হন, সেক্ষেত্রে আপনি কিন্তু মাঠেই বাদ পড়বেন। এটা হলো প্রথম কথা। সেকেন্ড, কিছু কিছু বিষয় আছে যেগুলো কিন্তু ফিজিক্যালি ফিটের বাইরেও যেগুলো হলে আপনি কিন্তু বাদ পড়বেন। তো সেই বিষয়ে ভিডিওতে আমি বলছি। তো প্রথমে আসি, আপনার যদি এইডস থাকে সেক্ষেত্রে কিন্তু আমি বাদ পড়বেন। তো এরপরে যদি আপনার মেডিকেলে মাদক, হেপাটাইটিস বি, ডায়াবেটিস, এইচবিএস পজিটিভ এই ধরনের জাতীয় যদি কোনো বড় বড় আকারের রোগ যদি আপনার মেডিকেলে ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি মাস্ট বি বাদ পড়বেন। তো এরপরে আছে আপনাদের কিন্তু বুকের এক্সরে করা হবে। তো বুকের এক্সরেতে দেখা গেছে আপনার যদি বুকের কোথাও হাড় ভাঙা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি বাদ পড়তে পারেন। অনেকে কমেন্ট করেন ভাইয়া যে আমার শ্বাসকষ্ট আছে, সেক্ষেত্রে আমি কি বাদ পড়বো কিনা। তো আমি বলবো আপনার যদি গুরুতর শ্বাসকষ্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠে থেকেই মেডিকেল পর্যন্ত আসা আপনার পক্ষে সম্ভব হবে না। আর যদি আপনার হালকা পাতলা যদি কোনোভাবে শ্বাসকষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার আশা করি কোনো সমস্যা হবে না। তো আপনাদের যাদের অনেকে পাইলস আছেন, তাদের কিন্তু অনেকে বাদ পড়বেন। তো অনেকের আছে পায়ের নখের সমস্যা। সেক্ষেত্রে আপনার নখের সমস্যা যদি গুরুতর হয়, সেক্ষেত্রে ডক্টর আপনাকে চাইলে কিন্তু বাদ দিতে পারে। তো এরপরে যদি দেখা যায় যে আপনার নখে খুবই হালকা সমস্যা, সেক্ষেত্রে কিন্তু আপনি বেঁচে যেতে পারেন। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন ভাই আমার ট্যাটু আছে। তো সেক্ষেত্রে আপনি বলবো যে আপনার ট্যাটুটি যদি খুবই বড় হয় এবং স্পষ্টভাবে দেখা যায়, তো সেক্ষেত্রে কিন্তু মেডিকেল ডক্টর আপনাকে বাদ দিতে পারে। যদি ছোট আকারে বা বোঝা যায় না এমন কোনো আবছা ট্যাটু হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাদ দেওয়ার সম্ভাবনা অনেকটা কম। আশা করি ট্যাটুর বিষয়টি বুঝতে পেরেছেন। তো এরপরে অনেকের আছে হৃদরোগ এবং প্রস্রাবে অনেকের রক্ত পড়ে। তো সেক্ষেত্রে এটা যদি আপনাদের ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাদ পড়বেন। তো এরপরে অনেকের কিন্তু চোখে কালার ব্লাইন্ড এবং চোখে পাওয়ার আছে। তো সেক্ষেত্রে আপনি কি বাদ পড়বেন কিনা। তো আপনাদের যাদের কালার ব্লাইন্ড আছে, তো অনেকের আছে দেখা যায় যে আপনার চোখের পাওয়ার ঠিক আছে, আপনার কিন্তু কালার ব্লাইন্ড আছে। তো সেক্ষেত্রে চাইলে কিন্তু মেডিকেল ডক্টর আপনাকে যোগ্য দিতে পারে। কিন্তু আপনার দেখা গেছে যে আপনার চোখে পাওয়ারও আছে, আপনার কালার ব্লাইন্ডও আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আনসিলেক্টেড হবেন। তো এরপরে অনেকের আছে দেখা যায় চোখে পাওয়ার আছে, তো আপনার পাওয়ার যদি দেখা যায় যে অল্প হয়, যেমন 0.50 বা 75, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাফ করা যেতে পারে। বাট আপনার যদি 1 পয়েন্ট প্লাস হয়, 1.50 বা 2 পয়েন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি বাদ পড়বেন। তো আশা করি চোখের বিষয়টিও কিন্তু আপনি ক্লিয়ার হতে পেরেছেন। তো এরপরে আপনারা কিন্তু অনেকে বেশিরভাগই যে কমেন্টটা করেছেন ভাই আমার দাঁতের সমস্যা, দাঁতের সমস্যার জন্য বাদ দেওয়া হবে কিনা। তো মেডিকেলে আপনাদের কিন্তু কোনো দাঁত চেক করা হবে না। তো অনেকে আছে দাঁত নেই, তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটি দাঁত লাগিয়ে নিতে পারেন কোনো ডেন্টিস্টের কাছ থেকে। দাঁত চেক করা হয় না, তো দাঁতের সমস্যা আমরা আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আশা করি দাঁতের বিষয়টি বুঝতে পেরেছেন। তো এরপরে অনেকে বলেন ভাইয়া আমার হাত পায়ে দাগ আছে বা এখানে কেটে গেছে, সেলাই আছে। তো শরীরে কোথাও কাটা বা পাড়া বা সেলাই থাকলে এরকম কোনো সমস্যা হয় না পুলিশ মেডিকেলে। তো আশা করি পুলিশ মেডিকেলের বিষয়টি কিন্তু আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তো আমি একটা কথা বলবো যে মেডিকেলের বিষয়টি কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে একজন মেডিকেল ডক্টরের উপরে। সেখানে পুলিশের নিয়োগ বোর্ডের কোনো হাত নেই। সেখানে ডক্টর যে রিপোর্টটি পুলিশের কাছে পেশ করবে, সেই রিপোর্ট অনুযায়ী আপনাকে কি যোগ্য হবেন না অযোগ্য হবেন, সেই পুরো বিষয়টি কিন্তু ডিপেন্ড করে একজন ডক্টরের উপরে। তো সেক্ষেত্রে আপনার যদি সমস্যা খুবই গুরুতর সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু মেডিকেল ডক্টর আপনাকে কিন্তু অযোগ্য দেবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি মেডিকেলে বাদ পড়বেন। তো আশা করি পুরো বিষয়টি এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।